মানে আপনি আমাকে খুন করবেন কিন্তু গণতন্ত্রকে বজায় রাখার জন্য আপনার সাথে আমার এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে হবে। আপনি আমার বাচ্চাকে খুন করার পরে এটা তো মেনে নেওয়ার মতো না, এটাকে গণতন্ত্র বলে না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আপনার কি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের এই সামনের ইলেকশনে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত, অথবা যেই দল সম্পর্কে অনেক নানাবিধ প্রশ্ন বাজারে প্রচলিত, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়নি, তারা স্বৈরাচারের দোসর হিসাবে দীর্ঘদিন সহযোগী ছিল, সেই দলগুলো কি নির্বাচনে অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক হবে, নাকি তাদেরকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখতে চান? আমি একটু বলি, আপনি আমাদের বাংলাদেশে রেজিস্টার্ড পার্টি এখন মনে হয় 53টা আছে। তো 53টা দল যখন রেজিস্টার্ড হিসেবে আছে এবং এরা যখন গণতান্ত্রিক উপায়ে আপনার একটা ইলেকশনে পার্টিসিপেট করছে, সবাই ঘুরে ফিরে যে এমন একটা দলের পক্ষ নিয়ে কথা বলে যেই দলটা বাংলাদেশে বিশ্বের ইতিহাসে, শুধু বাংলাদেশ না বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম দিনে সবচেয়ে মোস্ট ভলিউম অফ মানুষকে মেরেছে। মানে বিশ্বের ইতিহাসে নয়, 36 দিনে একটা নিজের দেশের মানুষকে, একটা নিজের দেশের সরকার 36 দিনে এইসব 1400 মানুষ মেরে ফেলছে। আপনি হিসাব করলে তাহলে পার ডে কতগুলো মানুষ মরছে একটু জাস্ট হিসাব করে। তো সেইখানে সেই দলটাকে মানে আপনি আমাকে খুন করবেন কিন্তু গণতন্ত্রকে বজায় রাখার জন্য আপনার সাথে আমার এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে হবে। আপনি আমার বাচ্চাকে খুন করার পরে এটা তো মেনে নেওয়ার মতো না, এটাকে গণতন্ত্র বলে না। গণতন্ত্র বলে লেভেল প্লেয়িং ফিল্ড। আপনি যারা একই রকম, যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অথবা কোনো গণহত্যার অভিযোগ নাই, তারা একসাথে একই রকম ফিল্ডে যেন দাঁড়াতে পারে। কিন্তু এই গণতন্ত্রের ধোয়া তুলে আপনি একটা গণহত্যাকারী দল এবং তাদের দোসরদেরকে, শুধু গণহত্যাকারী না, গণতন্ত্রকে হত্যাকারী, যারা এত বছর ধরে আর কোনো দলকে কোনো জায়গায় কোনো পার্টিকে, শুধু পার্টি না, কোনো রাজনৈতিক এবং কোনো ভিন্ন মতের লোককে কোথাও দাঁড়াতে দেয় নাই, কোনো ভিন্ন মতের লোক পেলে গুম খুনের আশ্রয় নিয়েছে, তাদেরকে গণতন্ত্রের নামে আমাদেরকে একই জায়গায় বসতে বাধ্য করাটা কিন্তু অগণতান্ত্রিক বিহেভিয়ার। এবং এই জায়গাটা মনে রাখতে হবে, তাদের বিচার হইতে হবে, তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যারা এটাতে ইনভলভড তারা বিচারের সম্মুখীন হয়ে আলাদা হয়ে যাওয়ার পরে, এরপরে যদি কেউ আসে যে না আমরা ভুল করেছি এবং তারা এই প্রসেসের সাথে ইনভলভ ছিল না, তখন হয়তো আমরা চিন্তা করব। কিন্তু তারপরেও আমাদের দলের স্ট্যান্ড হলো, তারা 3টা নির্বাচন থেকে জাতিকে বঞ্চিত করেছে, তাহলে অ্যাটলিস্ট 3টা নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত হবে না।